আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটি কাজ অ্যাডভান্স করে নিব, আর সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ। যেমন 4.5 ভাগ 1.5। এখানে ভাজ্যের মধ্যে দশমিক আছে, ভাজকের মধ্যেও দশমিক আছে। এরকম ক্ষেত্রে আমরা ভাগ করার সময় প্রথমেই আমাদের উদ্দেশ্য হবে ভাজক যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে দশমিক বিন্দুটাকে তুলে নেওয়া। এতে আমাদের ভাগ করাটা খুবই সহজ হবে। তো দশমিক বিন্দু তুলে নেওয়ার খুব সহজ একটা পদ্ধতি তোমাদের শেখাবো আজকে। জানি না সেটা কতটুকু পদ্ধতিসম্মত হবে কিনা, তবে আমার মনে হয় এই পদ্ধতিটা তোমাদের জন্য খুবই কাজে আসবে। যেমন এখানে ভাজকে আছে 1.5, দশমিক বিন্দুর ডান পাশে একটা অঙ্ক আছে। ভাজ্যে ঠিক একইভাবে দশমিক বিন্দুর ডান পাশে একটা অঙ্ক আছে। এরকম যদি এক অঙ্ক বা দুই অঙ্ক মানে সমান সমান অঙ্ক যদি থাকে দশমিকের পরে, সেই ক্ষেত্রে আমরা দশমিক বিন্দুটাকে তুলে নিতে পারি। দশমিক বিন্দু তোলার এই নিয়মটা হচ্ছে ভাগ করা, 10, 100, 1000 এইসব সংখ্যা দিয়ে ভাগ করা। তো আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না এখনো। আমরা যখন দশমিকের ভাগে আসব তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা নিয়ে সেটা আলোচনা করব। এখন শুধু এটুকু বলবো, দশমিক বিন্দুর পরে যদি সমান সমান অঙ্ক থাকে ভাজ্য এবং ভাজকে, তাহলে আমরা দশমিক বিন্দুটাকে তুলে নিব। যেমন এখানে ভাজ্য 4.5, দশমিক বিন্দুর পরে এক অঙ্ক আছে। ভাজক 1.5, দশমিক বিন্দুর পরে এক অঙ্ক আছে। সুতরাং আমরা কি করব, দশমিক বিন্দুটাকে তুলে নিব। তাহলে থাকবে কি 45 ভাগ 15। এখন প্রশ্নটা হচ্ছে 45কে 15 দিয়ে ভাগ করা। আমরা সহজেই জানি 15 দিয়ে 45কে ভাগ করলে 15 তিনবার যাবে, 3 15 45। এই আবার এইখানে একটা প্রশ্ন আছে, ভাজ্য হচ্ছে 0.48, ভাজক হচ্ছে 1.2। এখানে ভাজ্যতে দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে, কিন্তু ভাজকে দশমিক বিন্দুর পরে 1 অঙ্ক আছে। আমরা কিন্তু এটার মতো এখানে দশমিক তুলে নিতে পারি না, কারণ এখানে 2 অঙ্ক, এখানে 1 অঙ্ক আছে দশমিকের পরে। তো দশমিক যদি এইটার মতো তুলে নিতে হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ভাজ্যতে যেরকম দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে, ঠিক সেইভাবে ভাজকেরও দশমিক বিন্দুর পরে 2টা অঙ্ক করে নিব আমরা। তখন আমরা দশমিকটা তুলে নিতে পারি। যেমন 0.48 ভাগ, আমাদের এখানে আছে 1.2, সাথে যদি একটা শূন্য দিয়ে দিই 2 এর ডান পাশে, আমরা জানি দশমিক বিন্দুর একদম ডান পাশে শূন্য দিলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। এবারে ভাজ্যতে দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে, ভাজকেও দশমিক বিন্দুর পরে 2টা অঙ্ক হয়ে গেছে আমাদের। আমরা এখন দশমিকটা তুলে নিতে পারি। দশমিক তুলে নিলে এখানে থাকবে 48 ভাগ, এখানে হবে 120। এবার আমরা যে কাজটা করব, আমাদের ভাজকটা বড় হয়ে গেছে 120, কোনো সমস্যা নাই, আমরা ভাগটা করে নিই। এখানে 120 দিয়ে আমরা 48কে ভাগ করব। এই ভাগের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, 48-এর মধ্যে 120 একবারও যাবে না, একবার দিলে 120 একে 120 বড় হয়ে যাবে, তাহলে 0 বার দিব আমরা। বিয়োগ করে রইল 48। এবার আমরা এখান থেকে কোনো সংখ্যা নামানোর মতো নাই, তাহলে আমরা কি করব, ভাগফলে একটা দশমিক বিন্দু দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবো। এখানে হয়ে গেল 480। 120 কয়বার যাবে? 4 বার। 480 হয়ে গেল আমাদের উত্তর 0.4। এটুকু আলোচনা করলাম কারণ আমরা এখন যে প্রশ্নটির সমাধান করব সেইখানে এই পদ্ধতিটা আমাদের অনেক কাজে লাগবে, তাই আমি এই বিষয়টা নিয়ে একটু অ্যাডভান্স আলোচনা করে নিলাম। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে, কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? প্রশ্নটা লিখে নিই আমি।
এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটার সমাধানে যাওয়ার আগে আমি একটি ছোট্ট প্রশ্ন করি। যেমন কতটি 5 টাকার নোট দ্বারা 20 টাকা হবে? মানে কতটি 5 টাকার নোট মিলে 20 টাকা হবে? এই প্রশ্নটা যদি করি তাহলে আমরা খুব সহজভাবে 5 দিয়ে 20কে ভাগ করি, 5 4 20। তার মানে কি পেলাম আমরা? 4টি 5 টাকার নোট হলে 20 টাকা হবে। কতটি 5 টাকার নোট হলে 20 টাকা হবে? 4টি। আমরা 5 দিয়ে 20কে ভাগ করছি। ঠিক একইভাবে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? আমরা এখানে 2.1কে 0.1 দ্বারা ভাগ করে নিব, পেয়ে যাবো আমরা উত্তরটি। তাহলে আমরা দেখি তো, 2.1 ভাগ 0.1। এখানে ভাজ্যতে দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক আছে, ঠিক ভাজকেও দশমিক বিন্দুর ডান পাশে একটা অঙ্ক আছে। আমরা আগে যে ভাগ অঙ্ক করেছিলাম সেটার মতো আমরা দশমিকটা তুলে নিতে পারি। তাহলে থাকবে কি 21 ভাগ 1। 21কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 21 একে 21, ভাগফলটা হবে 21। তাহলে আমরা কি পেলাম? 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। আমরা লিখে নিব, সুতরাং 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। 2 নম্বর, কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়? ঠিক আগের সমাধানের মতো আমরা করে নিব। 0.19কে আমরা 0.01 দ্বারা ভাগ করে নিব। ভাজ্যতে দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে, ভাজকেও দশমিক বিন্দুর পরে 2 অঙ্ক আছে। আমরা সরাসরি দশমিকটা তুলে নিব, থাকবে আমাদের 19 ভাগ 1। তাহলে 1 দিয়ে 19কে ভাগ করলে ভাগফল হবে 19। আমাদের উত্তরটা পেয়ে গেলাম। আমরা লিখব, সুতরাং 19টি 0.1 দ্বারা 0.19 গঠন করা যায়। এবার এরপরে আরো 2টা প্রশ্ন আছে, তোমরা নিজেরা তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় নিচে দেখবে। 1 নম্বর উদাহরণে 3 এবং 4 নম্বর দিয়ে দেওয়া আছে 2টা প্রশ্ন। আশা করি তোমরা এখন এই 2টা নিজেরা করতে পারবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।